সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে সনদ কুমার, ঋষি সনদ কুমার ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছেন, আধ্যাত্মিক উপদেশ, এবং তিনি বলছেন যে ব্রহ্ম থেকেই সব সৃষ্টি হয়, সেই নিয়ে তিনি কথা বলছিলেন। ব্রহ্ম হইতেই সর্বজগৎ উৎপন্ন হয় ও তাহাতেই বিলীন হয়, তাহাই ব্যাখ্যাত হইতেছে। যে ব্রহ্ম থেকে সমস্ত কিছু যে উৎপন্ন হয় এবং সেখানেই বিলীন হয়, সেটাই বলছেন। দেখুন, দারুণ কথা, খুব গভীর। এখানে না আমি বইটা পড়িনি, যেমন অন্য অনেক বই থাকে, যেমন বিবেক চূড়ামণি বা স্বামীজির কোনো বই, এগুলো আগে পড়েছি, কিন্তু এই বইটা আমি আগে পড়িনি। তো এখানে একটা অদ্ভুত, এত গভীর গভীর কথা আছে আমি জানতাম না। আমি নিজে পড়ছি, নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো হচ্ছে যে ব্রহ্মই দুই দেব, ঈশ্বর ও জীবকে ধারণ করিয়া রহিয়াছে। অর্থাৎ জীবও তিনি, ঈশ্বরও তিনি। তিনি পৃথিবী, দিকসমূহ, ভুবন অর্থাৎ ব্রহ্মাণ্ড ধারণ করিতেছেন। তাহারই আজ্ঞায় নদীসমূহ প্রবহমান এবং সমুদ্র সকল মহান আকার বিশিষ্ট ও দূরতিক্রমণীয় হইয়াছে। কি বলছেন? ব্রহ্মই দুই দেব, ঈশ্বর ও জীবকে ধারণ করিয়া রহিয়াছে। আমরা জানি আমরা জীব, বিশ্ব ব্রহ্মাণ্ড, আর এর সৃষ্টিকর্তা ঈশ্বর। কিন্তু আমরা জানি ঈশ্বরই চরম, সাধারণভাবে ঈশ্বরই চরম, জাগতিকভাবে আমরা জানি। কিন্তু বলছে যে না, ব্রহ্মই একদিকে জীবকে ধারণ করে আছে, আরেকদিকে ঈশ্বরকে ধারণ করে আছে। ব্রহ্মই জীবকে ধারণ করছে, এটা তো বুঝতে পারি, আচ্ছা ঠিক আছে, আমাদের ধারণ, ঈশ্বরকেও তিনি ধারণ করে আছে। এগুলোর অনেক গভীর ব্যাখ্যা আছে। অর্থাৎ জীবও তিনি, ঈশ্বরও তিনি, টোটালটাই তিনি। ঈশ্বর সৃষ্টিকর্তা, স্রষ্টা, আর আমরা সৃষ্ট, কিন্তু দুটোই ব্রহ্ম। তিনি থাকাতে ঈশ্বর আছে, তিনি থাকাতে জীব আছে, তিনি থাকাতে জগৎ আছে, তিনি না থাকলে কিছুই নেই। যেমন একটা সিনেমার পর্দায় আমরা সিনেমা দেখছি, ওখানে দেখা যাচ্ছে সব গরিব গরিব মানুষ, এদের হঠাৎ ওখানে তারা সব খুব অত্যাচারিত, এবং তাদের সাহায্য করার জন্য হঠাৎ ঈশ্বর আবির্ভূত হলেন। কিন্তু দুটোই সেই পর্দাটা, স্ক্রিন, দুটোই পর্দা। একদিকে ঈশ্বর এসে খুব তাদের সাহায্য করছেন, আবার আরেকদিকে গরিব গরিব মানুষগুলো ঈশ্বরকে ডাকছে, কিন্তু স্ক্রিন ছাড়া ঈশ্বরও নেই, সে গরিব মানুষগুলোও নেই। সেরকম ভাবেই ব্রহ্ম ছাড়া ঈশ্বরও নেই, জীবও নেই, এবং তিনি দুজনকেই ধারণ করে আছেন, ঈশ্বরকে এবং জীবকে। অর্থাৎ জীবও তিনি, ঈশ্বরও তিনি। তিনি পৃথিবী। অ্যাকচুয়ালি গভীর জ্ঞান হলে, একদম গভীর জ্ঞান হলে এইটা ভেতর থেকে আসে যে সব তিনি, সব তিনি। বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার যা কিছু আছে সব তিনি, আমিও তিনি। একদম পরিষ্কার, অদ্বৈতবাদ মানে এটাই, আমিও তিনি, সব তিনি। বলছে যে জীব ও ব্রহ্মই বা না পারে, জীব এবং ব্রহ্ম একই, অপর নয়। এইটা অনুভব হয়, এটা অনুভব হয়, এটা কথার কথা নয় যে সব তিনি। এই অনুভবে পৌঁছাতে হবে। তিনি পৃথিবী, দিকসমূহ, এই যে 10 দিক আছে, দিকসমূহ, ভুবন অর্থাৎ ব্রহ্মাণ্ড ধারণ করিতেছেন। তাহারই আজ্ঞায় নদীসমূহ প্রবহমান।
বলছে তার আজ্ঞাতেই নদীগুলো মানে বয়ে চলেছে, এবং সমুদ্র সকল মহান আকার বিশিষ্ট ও দূরতিক্রমণীয় হইয়াছে। আর সমুদ্র, এই যে বিরাট বিরাট সমুদ্র, তো নদী থেকে অনেক বড়, মহান আকার বিশিষ্ট, এবং তাদের অতিক্রম করা প্রায় খুব কঠিন, দূরতিক্রমণীয়, হচ্ছে তারই আজ্ঞায় হয়েছে। एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गी सूर्यचंद्रमसो বিধৃত তিষ্ঠতः। বৃহদারণ্যক উপনিষদ। যাজ্ঞবল্ক্য বলিতেছেন, হে গার্গী, এই অক্ষর ব্রহ্মেরই প্রশাসনে সূর্য ও চন্দ্র বিধৃত হইয়া অবস্থিত আছে। এটা কিসে বলছে? বৃহদারণ্যক উপনিষদে বলছে যে তারই আজ্ঞায় সূর্য চন্দ্র তারা তাপ দিচ্ছে। সেই অক্ষর ব্রহ্মেরই প্রশাসনে সূর্য চন্দ্র বিধৃত হইয়া অবস্থিত আছে। ভূলোক, দুলোক, নিমেষ, মুহূর্ত, দিবারাত্র ইত্যাদি বিধৃত হইয়াছে। নদী সকল প্রবাহিত হইতেছে ইত্যাদি। ভূলোক, দুলোক, নানা লোক আছে, ভূলোক, দুলোক, নিমেষ, মুহূর্ত, এই সব কিছু হচ্ছে। দিবারাত্রি, এই শ্রুতির মর্মার্থই বর্তমান শ্লোকে বর্ণিত হইয়াছে। এটাই বলা হচ্ছে, এটাই ইয়েও বলছেন, সনত কুমারও, ঋষি সনত কুমারও বলছেন, কোন ব্যক্তি যদি অসংখ্য পক্ষ বিশিষ্ট হইয়া মনের ন্যায় গতি সহকারে ঊর্ধ্বে উড্ডীন হয়, তথাপি জগৎ কারণ ব্রহ্মের অন্ত বা সীমা নির্ধারণ করিতে সমর্থ হয় না, সেই হেতু তিনি অনন্ত। বলছেন কোন ব্যক্তি যদি অসংখ্য পক্ষ বিশিষ্ট হইয়া, কারণ হাজারটা পাখা হলো, আমরা তো পাখা নেই, আমরা উঠতে পারি না, হাজারটা পাখা হলো হয়ে মনের ন্যায় গতি সহকারে, মনের গতি পেল সে। মনের গতি কিরকম? এখান থেকে যেই আমেরিকার কথা ভাবলো সে আমেরিকায় চলে গেল, মনটা কিন্তু টাইম লাগলো না। আমি যদি এমনি যেতে চাই, আমি যদি একটা ফ্লাইটেও যাই, আমার বহু ঘন্টা লাগবে, কিন্তু মন যেই ভাবলো ওখানে যাব, মন সঙ্গে সঙ্গে ওখানে কথা বললো। তো বলছে যে একটা মানুষের যদি হাজারটা পাখা থাকে এবং তার স্পিড থাকে মনের গতির মতো, মনের ন্যায় গতি সহকারে ঊর্ধ্বে উড্ডীন হয় এবং উপরে ওঠে, তথাপি জগৎ কারণ ব্রহ্মের অন্ত বা সীমা নির্ধারণ করিতে সমর্থ হয় না। বলছে তবুও সে ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারে না, তার সীমা নির্ধারণ করতে পারে না, তার শেষ কোথায় শুরু কোথায় সে নির্ধারণ করতে পারে না। কি সুন্দর একজন ঋষি বলছেন, সেই যুগে কত কাব্যিক ভাবে বলছেন। আমরা হলে কি বলবো যে মন দিয়ে তাকে জানা যায় না, এক কথায় বলে দিলাম, কিন্তু তিনি কি সুন্দর বলছেন, কত মানে কাব্য দিয়ে, কবিতার মতো, যে তার যদি হাজারটা পাখা থাকে এবং তার স্পিড যদি মনের গতির মতো হয়, তাও সে ব্রহ্মের পরিমাপ করতে পারে না। এইটা যদি আমি ভালো করে ভাবি যে এত স্পিড যদি থাকে, মন তো যেখানে খুশি সেখানেই যেতে পারে, তাহলে যেতে পারে না কেন? তাহলে আমি বুঝবো তার মানে সেই যে ব্রহ্ম, সে মনের অতীত, মনের পারে, যেখানে মন পৌঁছাতে পারে না। তার যত স্পিডই থাকুক সে এখানে পৌঁছাতে পারছে না। সুতরাং তাহলে আমাকে কি করতে হবে? যে কোনো জিনিস নিয়ে আমাদের ভাবতে হয়, ভাবার উপরে কিন্তু আধ্যাত্মিকতা নির্ভর করে। আমি যদি ভাবতে পারি, আমার ডেভেলপমেন্ট হবে, আর যদি ভাবতে না পারি, আমি বুঝতে পারবো না, গুলিয়ে যাবে সব। তো কি সুন্দর একটা ভাষা দিয়ে একটা সুন্দর বর্ণনা করছেন, আশ্চর্য। তথাপি ব্রহ্মের অন্ত বা সীমা নির্ধারণ করিতে সমর্থ হয় না। বলছে যে তাও সে ব্রহ্মের অন্ত পায় না, কোথায় ব্রহ্ম শেষ হচ্ছে তাও সে পাচ্ছে না। সেই জন্য ব্রহ্ম অনন্ত,
এই জন্য ব্রহ্ম অনন্ত, তার অন্ত নেই, তার আদিও নেই, তার অন্ত নেই। যোগীগণই সেই অনন্ত ব্রহ্ম দর্শনে কৃতার্থ হইয়া থাকেন। হচ্ছে সেই ব্রহ্মকে যেখানে মন পৌঁছাতে পারছে না, সেই ব্রহ্মকে যারা এই চর্চা করে জ্ঞান যোগীরা, তারা সেই ব্রহ্মকে দর্শন করেন। দর্শন মানে অনুভব করেন, দর্শন মানে তিনি অনুভব করতে পারেন, কৃতার্থ হইয়া। পরমাত্মা স্বরূপ চাক্ষুষ দৃষ্টির বহির্ভূত হইয়া রহিয়াছে। হচ্ছে আগের কথাটারই ব্যাখ্যা করছেন। এই যে বলছে ব্রহ্মে পৌঁছাতে পারছে না, সেটারই ব্যাখ্যা করছেন যে যোগীরাই সেই তাকে দর্শন করে। বলছে পরমাত্মা স্বরূপ। এবার যদি ভাবে যে তার মানে চোখ দিয়ে দেখা যায়, একটু যোগ যোগ টোগ করলাম, যোগী হয়ে গেলাম, তারপর আমি তাকেই ব্রহ্মকে দেখে নেবো, এরকম একটা মানুষের মনে হতে পারে। সেই জন্য পরের শ্লোকে, কেননা যাকে বলছে সে তো কোনো বিরাট কোনো ঋষি নন, সে তো একটা মানে পুত্র মোহে অন্ধ একটা লোক, তার হাজার রকম প্রবলেম আছে। সে মানে তার হাজার রকম মানুষ হিসেবে খুব একটা সুবিধের না ধৃতরাষ্ট্র, তাকে বলছে। তো সুতরাং সনত কুমার বলতে বলতে বুঝছেন যে আমার কথাটা ধরতে পারবে না। কথা শোনা আর কথা বোঝার মধ্যে তফাৎ আছে তো। আমি শুনলাম আর কথাটা বুঝলাম, দুটোর মধ্যে তফাৎ আছে। ভগবানকে, ভগবান বসে আছে এখানে, 20 জন বসে আছে, হয়তো দেখা গেল ভগবান একজনের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। কেন? দেখা গেল তার মুখ উজ্জ্বল হয়ে আছে। তো ভগবান দেখার সাথে সাথে বুঝলেন যে কথাগুলো ধরতে পারছে, বাকিরা ধরতে পারছে না, শুনছে, ও ভক্তি সহকারে শুনছে, কিন্তু ধরতে পারছে না। ধরতে পারলে মুখের এক্সপ্রেশন একরকম হয়, ধরতে না পারলে আরেক রকম হয়, আরেক রকম এক্সপ্রেশনটা হয়ে যায়। তো ওনাকেও বলেছে, তারপর বুঝেছেন যে না, এটা তো বোঝেনি, কথাটাও বুঝবে না তিনি, এই জন্য আবার একটু ব্যাখ্যা করছেন। কি বলছেন? পরমাত্মা স্বরূপ চাক্ষু দৃষ্টির বহির্ভূত হইয়া রহিয়াছে। যেহেতু আগেরটাতেই তিনি বলেছেন যোগীগণ তাকে দর্শন করেন, এবার আমাদের মনে হতে পারে যে তার মানে আমিও দর্শন করতে পারবো। বলছে পরমাত্মা স্বরূপ চাক্ষুষ দৃষ্টির বহির্ভূত, যেখানে মনই যেতে পারে না সেখানে দৃষ্টি কি যাবে? আমাদের দৃষ্টির সীমা কতটুকু? এখান থেকে কয়েক মিটার, এরপরে তো আমার দৃষ্টি আর যায় না, কিন্তু আমার মন যায়। কিন্তু বলছে যেখানে মন পৌঁছাতে পারে না, তাহলে সে দর্শন করবে কিভাবে? দৃষ্টি দিয়ে কিভাবে তাকে দর্শন করবে? এটা একটা তার প্রশ্ন হতে পারে। এই জন্য বলে দিচ্ছে পরমাত্মা স্বরূপ চাক্ষুষ দৃষ্টির বহির্ভূত হইয়া রয়েছে। ন সন্দৃশ্য তিষ্ঠতি রূপমাস্য। কঠোপনিষদ। বিশুদ্ধ চিত্ত পুরুষগণই তাহাকে দর্শনে সমর্থ। যে বিশুদ্ধ চিত্ত সে তাকে দর্শন করতে পারে। যে বিশুদ্ধ, যার মনটা শুদ্ধ হয়েছে, পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে, সে তাকে দর্শন করতে পারবে। সবাই পারবে না, ভেতরটাকে পরিষ্কার করতে হবে। তো এখানে ব্যাখ্যা কিভাবে করছেন? বলছে যে দর্শন যোগ্য হইলেও কেহ কেহ তাহাকে দর্শন করিয়া থাকে। দর্শন অযোগ্য হইলেও, বলছে তাকে দেখা যায় না, কিন্তু তাও কেউ কেউ তাকে দর্শন করেন। দর্শন বলতে অনুভব করেন। সেটা কিভাবে? তাহারা বিশুদ্ধ চিত্ত, অর্থাৎ বিশুদ্ধ চিত্ত বলতে কি হচ্ছে, নিষ্কাম যজ্ঞাদি সম্পাদন দ্বারা ঈশ্বর কৃপায় যাহাদের অন্তঃকরণ সম্যক সত্যগুণ দীপ্ত শুদ্ধ হইয়াছে। বলছে সে তার যে কর্তব্য আছে, আগেকার দিনে যজ্ঞ করত, সবাই যজ্ঞ করত, সে সময় প্রচন্ড যজ্ঞটজ্ঞ হতো। তো সেই জন্য যজ্ঞের কথা, যে কোনো উপনিষদে যজ্ঞের কথা খুব পাওয়া যায়। এখনকার দিনকাল পাল্টেছে, ওগুলো কর্মকাণ্ডের মধ্যে পড়তো। এখন কর্মকাণ্ডের মধ্যে যজ্ঞ খুব একটা পাওয়া যাবে না, কারণ মানুষ খুব একটা যজ্ঞ করে না। কোনো উৎসবে বা কোনো পুজো টুজোয় করলো, কিন্তু রেগুলার বেসিসে তো করে না। তো এখানে কি বলছেন? যে তাহারা বিশুদ্ধ চিত্ত, অর্থাৎ নিষ্কাম যজ্ঞাদি সম্পাদন দ্বারা,
যোগ্য বলতে এটা বলা যায় যে তার যে কর্তব্য কর্ম, প্রত্যেকটা মানুষ তো একটা জীবনের একটা অবস্থানে থাকে। একজন স্টুডেন্ট, একজন মা, একজন বাবা, একজন ভাই, সে তার এক একটা পজিশনে আছে। প্রত্যেকটা পজিশনে তার কিছু নিজস্ব কর্তব্য আছে। ভগবান আমরা দেখেছি তার সমস্ত কর্তব্য পালন করেছেন, বাবা হিসেবে, স্বামী হিসেবে, গুরু হিসেবে, একজন পাড়া প্রতিবেশী হিসেবে সমস্ত কর্তব্য তিনি পালন করেছেন। বাঙালি হিসেবে, মানে ভারতীয় হিসেবে প্রত্যেকটা কর্তব্য তিনি পালন করেছেন যথাযথভাবে, সুন্দরভাবে। তো প্রত্যেকটা মানুষের কিছু তার জায়গায় কিছু কর্তব্য আছে, সেইগুলো যে পালন করে, কিভাবে পালন করে, পালন অনেকেই করে, প্রত্যেকটা মানুষই তার কাজকর্ম করে, কিন্তু সে কামনা যুক্ত হয়ে করে। আর কেউ কেউ নিষ্কাম ভাবে করে, যে না এইটা আমার কর্তব্য, আমাকে করতে হবে, কিন্তু এর বিনিময়ে আমি কিছু চাই না, এই কর্তব্য আমাকে পালন করতে হবে, বিনিময়ে আমি কিছু চাই না। এইভাবে যে কাজগুলো করে, কর্তব্যগুলো পালন করে, সে হয় নিষ্কাম কর্মযোগী। আর যে কাম মানে কামনা বশত করে, সে সকাম, সে কর্মী, কর্মযোগী নয়। কর্ম তাকে কোথাও যুক্ত করায় না ব্রহ্মের সাথে, কেন বিযুক্ত করে দেয়, কেন সে কামনা আসে মধ্যে, কামনাটা রয়ে আছে। তো যার মধ্যে কামনা নেই, নিষ্কাম ভাবে কর্মগুলো করছে, তার ভেতর পরিষ্কার হতে থাকে, ক্লিয়ার হতে থাকে, তাকেই বলছে বিশুদ্ধ চিত্ত। তার চিত্তটা পরিষ্কার হয়। নিষ্কাম ভাবে করলে চিত্ত পরিষ্কার হয়, আর কামনা নিয়ে করলে তখন পরিষ্কার হয় না, তখন একের পর এক বাসনা আসতে থাকে, এরপর এটা করবো, এটার পর এটা করবো, আমার এটা চাই, ওটা চাই, এগুলো আসতে থাকে। অর্থাৎ নিষ্কাম যজ্ঞাদি সম্পাদন দ্বারা ঈশ্বর কৃপায় যাহাদের অন্তঃকরণ সম্যক সত্যগুণ দীপ্ত শুদ্ধ হইয়াছে। তো নিষ্কাম কর্ম করতে করতে তার হৃদয় শুদ্ধ হয় এবং সত্যগুণে ভরে ওঠে। সত্যগুণ কি? সত্যগুণের স্বভাব কি? সে প্রকাশ স্বভাব, সে প্রকাশ স্বভাব, সে জিনিসকে প্রকাশ করে। আর রজগুণের ইয়ে কি? সে বৃত্তি তার ভেতরে, এই করব ওই করব, কামনা বাসনা, এইগুলো রজগুণে। আমার এটা চাই, আমি একটা কাজ করলাম, আমাকে আমাকে চিনলো, আমি এতদিন এখানে কাজ করলাম, তোমরা কোথায় ছিলে, মানে সে নিজের একটা কিছু চাইছে, সে যে কর্ম করেছে তার বিনিময়ে তার কিছু চাওয়া আছে, যে না আমার টাকা পয়সা লাগে না, কিন্তু সবাই আমার কথা বলবে, আমি সেই দামটা পাবো, আমি যে ন্যায্য দাম, ন্যায্য দাম, যেমন ওই যে ডিএর জন্য বলছে না যে সরকার আমাদের ন্যায্য ডিএ দিচ্ছে না, এসব নিয়ে খুব আন্দোলন আন্দোলন হলো। তাদের ইয়ে কি, যে না আমার এত ডিএ পাওয়া উচিত, এত পার্সেন্ট, আমরা খুব সামান্য পাচ্ছি, আমার আরো বেশি পাওয়া উচিত। তো সেরকম ভাবে আমি এত বছর এখানে সার্ভ করেছি, তো আমার ন্যায্য ডিএটা পাওয়া উচিত। ডিএ বলতে আমাকে সম্মান দিতে হবে, আমার কথা বলতে হবে, যে দেখো উনি এত কিছু করেছেন। তো এরকম, এটা হলো কামনা নিয়ে। তো কামনা নিয়ে যখন আমি আমি যখন, তখন ওটা নিষ্কাম হলো না, তাতে কি হলো, আমার ভেতর আরো জঞ্জালে ভর্তি হয়ে গেল। যে যেটা আমি নিষ্কাম ভাবে করেছিলাম পরিষ্কার হওয়ার জন্য, পরিষ্কার হব কেন? তাকে লাভ করার জন্য, কেননা শুদ্ধ চিত্ত হবে। কিন্তু যে আমি কামনা দিয়ে করলাম, ওটা রজগুণে পূর্ণ হয়ে গেল। রজগুণে এই আমাদের ইয়েগুলো সব থাকে, আমাদের কামনা বাসনা, চাহিদা, এটা এটা কর্ম, কর্ম প্রবৃত্তি। রজগুণের মধ্যে কর্ম প্রবৃত্তি হয়, এই করব সেই করব, এই প্রবৃত্তি গুলো হয়। সত্যগুণে হয় প্রকাশ স্বভাব, সবকিছুকে প্রকাশিত করে, কিন্তু রজগুণে হয় প্রবৃত্তি। আর তমগুণে কি হয়? তমগুণে হলো প্রকাশ, সত্যগুণে ঠিক উল্টো, সমস্ত কিছু ঢেকে দেয়, একটা বস্তুর স্বরূপ ঢেকে দেয়, যে আমি দেখতে পাচ্ছি না এটা কিরকম, এটাকে ঠিক দেখতে পারলাম না, তার মানে ওটা আমার স্বরূপটা আবৃত হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি না। তমগুণ মানে ঘুম, নিদ্রা, আলসেমি, ওটার মধ্যে রজগুণটাকেও ঢেকে দেয়, রজগুণের যে প্রকাশ সেটাকেও ঢেকে দিচ্ছে।
আবার এই রজগুণের যে কর্ম প্রবৃত্তি সেটাও ঢেকে দিয়েছে, কাজকর্ম ভালো লাগে না কাজ করতে, মানে সে বসে আছে ঘুমাচ্ছে পড়ে পড়ে, সে কর্ম প্রবৃত্তিও নেই। রজগুণে যারা প্রবৃত্তি আছে, এটা করবো ওটা করবো, এই চলো ওটা করি, এটা আছে। আবার সত্যগুণে যারা প্রকাশ আছে, সেই প্রকাশটাকেও ঢেকে দিচ্ছে, এটা হলো তমগুণ। সত্য রজ তম তিনটে গুণ। এইবার যে নিষ্কাম কর্মযোগী, তার কি হয়, তার মন পরিষ্কার হয়ে যায়, তার আর ভেতরে কামনা বাসনা কিছু থাকে না, ভেতরে শুধু একটা চাওয়া থাকে যে আমি সত্যকে জানতে চাই। এই যে চাওয়াটা থাকে তাতে কি হয়, তার ভেতরটা সত্যগুণে পূর্ণ হয়। এই সত্যগুণে পূর্ণ হলে তারপর সে তাকে দর্শনের উপযোগী হয়। এই যে বলছেন যে তাহারা বিশুদ্ধ চিত্ত অর্থাৎ নিষ্কাম যজ্ঞাদি সম্পাদন দ্বারা ঈশ্বর কৃপায় যাহাদের অন্তঃকরণ সম্যক সত্যগুণ দীপ্ত শুদ্ধ হইয়াছে, সত্যগুণের পোকা ভেতরে এসে গেছে এবং তার ভেতরটা শুদ্ধ হয়ে গেছে। বিশুদ্ধ চিত্ত পুরুষগণই তাহাকে দর্শনে সমর্থ। এরকম যখন মনের অবস্থা হয়, সেই মন তাকে দর্শনে সমর্থ। এই মনের ক্ষমতা আছে তাকে অনুভব করা, দর্শন বলতে অনুভব করা, এই মনটারই ক্ষমতা। রাগ দেশাদি মলবিহীন সুসংস্কৃত মন সহায়ে যথার্থ বুদ্ধিমান পুরুষগণই সেই পরমাত্মাকে দর্শন করিয়া থাকে। রাগ দেশাদি মলবিহীন, রাগ মানে অনুরাগ, আসক্তি, আমাদের সমস্ত জিনিসের প্রতি আসক্তি থাকে। একটা কাজ করলাম, ওখানে আমাদের একটা আসক্তি হইল, আমি ওটাকে ছেড়ে আসতে পারছি না, আমার মনটা ওখানে পড়ে আছে, আজকে খুব কাজ করেছি ওখানে, মানে ভুলতে পারছি না। ওকে গিয়ে বললাম, তাকে গিয়ে বললাম, হ্যাঁ আজকে খুব কাজ করলাম, আমি গিয়ে দেখলাম কি ময়লা হয়ে আছে, খুব ময়লা হয়ে আছে, আমি তখন নিজেই লেগে গেলাম, ভালো কথা। কিন্তু এই যে বলছে, তার মানে কি ওখানে তার আসক্তিটা আছে, এই যে কাজটা করেছে ওখানে সে আসক্ত হয়ে গেছে, অনুরাগ, এই জন্য বলছে রাগ। আর কি দেশ, যখনই আসক্তি ফুলফিল হচ্ছে না তখন তার বিদ্বেষ হয়ে যাচ্ছে, তখনই তার বিদ্বেষ হচ্ছে যে আমি ওর থেকে যেটা চাইছি ও আমাকে সেটা দিল না, আমি ওর থেকে চাইলাম একটু সম্মান, আমাকে দিল না, আমার পাত্তা দিল না, তখন কি আমার ওর উপর রাগ, মানে একটা বিদ্বেষ হয়ে গেল। এবং চান্স খুঁজছি কখন কি খোঁচা মারতে পারি, কখন কি বলে দিতে পারি, আমি তখন পিঞ্চ করার একটা ওয়ে খুঁজছি, এবং ওয়ে পেয়েও যাই, কিছু একটা পজিশন হলো, কিছু একটা একটু করে কিছু একটা বলে দিলাম, আমাদের এগুলো ভেতরে থাকে। তো যখন এই রাগ অনুরাগ এবং বিদ্বেষ এইটা ক্লিয়ার হয়ে যাবে ভেতর থেকে, তখন বলছে যে রাগ দেশাদি মলবিহীন সুসংস্কৃত মন সহায়, যখন মনটা একদম পরিষ্কার হবে, সুসংস্কৃত, ভেতরে শুধু ঈশ্বর লাভের ইচ্ছা, আর কোনো কামনা বাসনা কিচ্ছু নেই, মলবিহীন সুসংস্কৃত মন সহায়ে বুদ্ধিমান পুরুষগণই, যে বুদ্ধিমান, যে সত্যটাকে ধরতে পারে। এইখানে আরেকটা, যেমন আমরা দেখছি ভগবানের বিরুদ্ধে ভগবানকে বলছেন তোমার বুদ্ধি সৌকর্যের জন্য তোমাকে আমি বেদান্তের কথা বলছি, বেদান্তের সার তোমাকে আমি জানাচ্ছি, সবাইকে বলছেন না, বলছে তোমার বুদ্ধির সৌকর্যের জন্য। অনেকেরই হয়তো মনটা পরিষ্কার, মন পরিষ্কার হলেই যে তাকে আমি জানতে পারবো সেটাও কিন্তু সবসময় না। অনেকেরই মন পরিষ্কার, সবাই কি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে? সেটা পারে না। তার ভেতরে হয়তো অনুরাগ বিদ্বেষ এগুলো নেই, তার ভেতরে সত্যগুণ আছে, কিন্তু তাকে শার্প হতে হবে। বেদান্ত বুঝতে গেলে শার্প ব্রেন হতে হবে, ধরতে হবে। এই ধরাটা সবাই পারে না। মনটা পরিষ্কার কিন্তু সবাই ছাট করে ওটা যে ধরবো ওটা পারে না। সে হয়তো তার ভেতরে খুব ভক্তি আছে, ভক্তিটা খুব সুন্দর, তার হয়তো কিছু দর্শনও হচ্ছে ভক্তি, কিন্তু বেদান্ত বোঝার জন্য একটা শার্প মন চাই। এটাই বলছেন যথার্থ বুদ্ধিমান পুরুষগণই, যথার্থ বুদ্ধিমান, যে সা চাতুরী চাতুরী, যে চাতুরী দিয়ে তাকে জানা যায় সেটা হলো আসল চাতুরী, যে বুদ্ধিমত্তা দিয়ে তাকে জানা যায় সেটা হলো আসল বুদ্ধিমত্তা।
এরা বলছেন বুদ্ধিমান পুরুষগণই সেই পরমাত্মাকে দর্শন করিয়া থাকে, মানে সেই পরমাত্মাকে অনুভব করে থাকে, যার মধ্যে সেই বুদ্ধিটা আছে। যাহারা তাহাকে দর্শন করেন, অর্থাৎ নিজের সহিত অভিন্ন রূপে জানেন। যাহারা তাকে দর্শন করেন, দর্শন বলতে কি বোঝাচ্ছেন, যে অর্থাৎ নিজের সহিত অভিন্ন রূপে জানেন। ইম্পর্টেন্ট কথা, দর্শন মানে তো আমার থেকেও ভিন্ন, আলাদা, তখন আমি দর্শন করছি। বলছে না, এটা জাগতিক দর্শনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অনুভবের, ব্রহ্ম অনুভবের ক্ষেত্রে কি দর্শন বলতে ওটা বলা যাচ্ছে, ওটা বলছে যে তুমি তাকে আমি হিসেবে জানো। আমি ব্রহ্মকে জানবো কি হিসেবে জানবো, আমি হিসেবে জানবো, আমি সেই ব্রহ্ম। এইভাবে জানবো, অভিন্ন রূপে অনুভব করবে। অর্থাৎ যাহারা তাহাকে দর্শন করেন, অর্থাৎ নিজের সহিত অভিন্ন রূপে জানেন, তাহারা অমর হন, অর্থাৎ ব্রহ্মস্বরূপ হইয়া থাকে। অভিন্ন হলে তখন তারা অমর হয়ে যান এবং ব্রহ্মস্বরূপ হয়ে যান। ব্রহ্মস্বরূপ মানে সেই সত্তা, যে যার কোনো আদি নেই, কোনো অন্ত নেই, সে সেটাই হয়ে যায়। তখন সে এই ইয়েটা হয় না যে আমি শরীর, তখন মনে হয় যে আমি সে ব্রহ্ম। তখন আমি শরীর, এই বোধটা তারা থাকে না। এইটাই বারবার করে তাকে বোঝানোর চেষ্টা করছে ধৃতরাষ্ট্রকে।